রাজধানী বাড্ডায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিস্ফোরণের ধরন বিশ্লেষণ করে এটি গ্যাস লিকেজ না অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তবে গ্যাস লিকেজ থেকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেনি বলে দাবি স্থানীয়দের। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিআইটি রোডের 3তলা বাড়িটির নিচতলার 5টি রুম ক্ষতিগ্রস্ত হয়। তছনছ হয় রুমের আসবাব থেকে শুরু করে সবকিছু। এই ঘটনায় নিহত হন ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা হোটেল শ্রমিক সোলাইমান। আহত শান্তা নামে এক নারী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ছোট মেয়ে বলছে, আব্বা আপার ঘরে আগুন লাগছে। দৌড়ে আবার আসছি, আয়া দেখি এই অবস্থা পড়ে রয়েছে। আমি আবার একজনের মোবাইলে আমার মেয়ের ছবি তুলে রাখছে, ওই ছবি দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ভয়াবহ এমন বিস্ফোরণের ঘটনা সন্দেহজনক বলছেন স্থানীয়রা। এই বিল্ডিং এর গ্যাসের লাইন কাটছে, তাদের গ্যাসের লাইন তো কাটা হয়নি, তাহলে তার বাড়িতে কি বাস্ট হইলো? এটা তার লাইনের গ্যাস, তা তো সিলিন্ডার না যে সিলিন্ডার বাস্ট হইছে। 30 ফিট রোড, ওই পার থেকে গেটটা সিটটাই পরে এসে পড়ছে, আরেকটা গেট ভেঙে আসছে। তাহলে এটা কিসের আওয়াজ? গ্যাসে তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই না। এই গেটটা এখান থেকে ছুটে এসে ওনার মাথায় লাগছে, ওনার মাথায় লাগার সাথে সাথে উনি পড়ে গেছে। আমাদের এক ছেলে ছিল, ভিতর থেকে দৌড়ে এসে তারে ধরছে জাবরিয়া। এই রাস্তাটা যদি না কাটা না থাকতো, মাছের গাড়ি প্রায় 20-40 জন মানুষ মারা যাইল। ঘটনার পর বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট উদ্ধার কাজ চালায়। গ্যাস লিকেজ থেকে এমন বিস্ফোরণ বলে ধারণা ফায়ার সার্ভিসের। একজন লোক নিহত হয়েছে, একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে এখানে কি কারণে বিস্ফোরণটা ঘটেছে। আকস্মিক এমন বিস্ফোরণে আতঙ্কে আছে এলাকাবাসী। আশিকুল আলম, RTV, ঢাকা।